হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সুইটি মাম্মিস কিচেন থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকেকার ভিডিও স্টার্ট করছি। তো আজকে একটা সিম্পল পালং শাকের রেসিপি নিয়ে এসেছি, টমেটো পালং শাক। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফার্স্ট আমি এখানে পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে দুটো আলু দিয়েছি, আর বেশি আলু আমি দিইনি, এখানে সামান্য আমি দুটো আলু দিয়েছি। তারপরে একটা কড়াই সর্ষের তেল গরম করেছি, আর সর্ষের তেল একটু শাকে না দিলে ভালো লাগে না, তো আমি একটু বেশি করে সর্ষের তেলটা দিয়েছি। তারপর পরিমাণ মতো আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দেওয়ার পরে তারপরে আমি এখানে দেবো কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা চির করে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশ আমি বাদামি কালার করব। তো বাদামি কালার করা হয়ে গেছে। তারপরে আমি জাস্ট অল্প শাক নিয়ে শাকটাকে ফার্স্ট নাড়াচাড়া করব, তার যাতে তলার পেঁয়াজটা পুড়ে না যায়। তো নাড়াচাড়া করার পরে তারপরে বাকি শাকটা আমি কড়ার মধ্যে দিয়েছি, দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে এইবারে আমি এর মধ্যে দেবো সামান্য লবণ দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা, শাকটার মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, পানি ছেড়েই দিয়েছে অলরেডি। তারপরে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা একটু সামান্যই দেবেন, না তো নুনটা বেশি হয়ে যায়, কারণ শাক রান্না করার পরে অল্প হয়ে যায়। তারপর আমি এখানে দিয়েছি দুটো টমেটো কাটা, তারপরে দিয়েছি ধনে পাতা। দেওয়ার পরে ফের একটু নাড়াচাড়া করে কষে নেব। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে নাড়াচাড়া করে একদম কষে নিয়েছি, আর খুব সুন্দর কালার এসছে, কিন্তু এখনও কাঁচার উপরে আছে, কালারটা খুব সুন্দর ছেড়েছে। তারপরে আমার তরকারিটা বেশ ফুটে এসছে। তো আমি এখানে এক্সট্রা পানি একদমই দিইনি, পালং শাক যেহেতু একটু পানি ভর্তি থাকে ওর পাতার মধ্যে, তো সেই পানিটাই ছেড়েছে। তারপর টমেটোর পানি ছেড়েছে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনাটা চাপা দিয়েছি, আর একদম জোরে আঁচেই রান্নাটা করেছি। দেখতে পাচ্ছ আমার এখানে একদম পালং শাক একদম রেডি হয়ে এসছে, আর আমার কড়ার থেকে একদম পালং শাকটা পুরো একদম ছেড়ে গেছে, আর খুব সুন্দর কালারটা এসছে, আর তেলও ছেড়ে দিয়েছে বেশ। তো বন্ধুরা, আমার টমেটো পালং শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। দুপুরে তোমরা গরম ভাতের সঙ্গে আরামসে একদম খেতে পারো, আর সন্ধ্যাবেলায় অবশ্যই রুটির সঙ্গে। তো আশা করছি বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ভালো থাকুন।